কে কি বললো যায় আসে না। আরে আমি তো আপনাদের দেওয়ার জন্যই আছি। আমার কাজ এখানে ভিডিওগিরি করা নয়, আমার কাজ হচ্ছে পরিষেবা দেওয়া। কে কি বললো না বললো আমার কোনো কর্ণপাত করার দরকার নেই। কে কি বলল তাতে কিছুই যায় আসে না। বিতর্ক এড়িয়ে নব উদ্যমে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। অফিসের কর্মীদের নির্দেশ, কেউ যেন বঞ্চিত হয়ে ফিরে না যান, প্রত্যেককে পরিষেবা দিতেই হবে। হাসি মনে থেকে জনগণকে খুশি করে বাড়িতে পাঠিয়ে দেওয়া। আদালতের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে জামিন পাওয়ার পরদিনই নব উদ্যমে কাজে ফিরতে দেখা গেল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও অফিসে তাকে নানা রকম প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে দেখা গেল। বিতর্ককে সাইডে রেখে তিনি অফিস কর্মীদের নতুন করে নির্দেশ দিলেন, যাতে জনগণের কেউ পরিষেবা নিতে এসে খালি হাতে না ফিরে যান। ব্লক অফিসে যারা নানান সমস্যা নিয়ে আসছে, বিবিধ সমস্যাগুলো, সেই সমস্যার সমাধান করে সেই নাগরিক যেন খুশি মনে বাড়ি ফিরে যায়। যদিও আগাম জামিন পাওয়া নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো রকম মন্তব্য করতে নারাজ। এটা কি আপনারই এটা বিচারাধীন বিষয়, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য, মানে এতে কি আপনার জয় হলো আর কি, মানে এইসব আমি কোনো মন্তব্য করবো না। জয় পরাজয় শব্দগুলো এগুলো এই বিচারাধীন বিষয়ে আসে না, যেহেতু বিচারাধীন বিষয় আছে। দেখুন, আমি পরিষ্কার বলছি, কে কি বললো আমার দেখার দরকার নেই। কখনো নিজের অফিসে, কখনো আবার ওই ঘর তো এই ঘর। অফিস কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, কেউ যেন পরিষেবা নিতে এসে ফিরে না যান। পাশাপাশি রাজগঞ্জে দমকল কেন্দ্র তৈরি হচ্ছে, সেই অনুমোদন পাওয়ার খবরেও তিনি আনন্দ প্রকাশ করেন। তবে স্বর্ণ ব্যবসায়ী খুন কাণ্ড নিয়ে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাছাড়া বিষয়টি বিচারাধীন, তাই এই নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। প্রশান্ত বর্মন জানান, জনগণের জন্য তিনি দায়িত্ব পালনে বদ্ধপরিকর, বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন, কপালে যা আছে তাই হবে। 30 তারিখ আমার তোমার প্রিয় হচ্ছে 30 তারিখ, আজকে হচ্ছে 27 তারিখ। আরে বাবা, করে তো আমার তো লোক দিয়া ঠিক হচ্ছে, এক মাস আগে ঠিক হচ্ছে, তাহলে এক মাস আগে তো অ্যাপ্লাই করে দেবে। কাজই আসে 3 দিন। গরিব মানুষ তো কোথা থেকে স্বপ্ন টাকা পয়সা জোগাড় করতে থাকে, টাইম লাগে। বাড়ি কোথায়? ব্লক অফিসে যারা নানান সমস্যা নিয়ে আসছে, বিবিধ সমস্যাগুলো, সেই সমস্যার সমাধান করে সেই নাগরিক যেন খুশি মনে বাড়ি ফিরে যায়, তাদের যেন পাশে থাকতে পারি, এটাই আমার কাজ। তা আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা জনগণের জন্য আছি। তাদের যত রকম অসুবিধাই হোক না কেন, আসছে। সরকারের নিয়ম আছে, বিয়ের আগে 1 মাস আগে অ্যাপ্লিকেশন করতে হয়, কিন্তু তারা জানতে পেরেছে, আসছে। কার কাছে আসছে? আমার কাছে আসছে। আমার কাজ কি? আমার কাজ এখানে ভিডিওগিরি করা নয়, আমার কাজ হচ্ছে পরিষেবা দেওয়া। কি করে মেয়েটি সেই টাকাটা পাবে, সরকারের রূপশ্রী প্রকল্পের টাকাটা আমি তার হাতে তুলে দিতে পারবো, যেটা সরকার দেওয়ার জন্য রেডি হয়ে আছে, সেটা তুলে দেওয়াটাই আমার কাজ। তার জন্য যা করতে হবে, তার জন্য যদি আমাকে ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করে, আমাকে নিজেই ইনকোয়ারি করতে হবে, করে আসবো, করে এসে সেই পরিষেবাটা তুলে দিতে হবে। সে একটা অসহায় পরিবারের বোন, তার 25,000 টাকা গভর্নমেন্টের একটা মানবিক প্রকল্প, এটা সেটা পাবে। আমি এটাই খুশি, পৌঁছে দিতে পারলে, সেংশন করে দিতে পারলেই আমি খুশি। আচ্ছা, কাল তো আদালত আপনার পক্ষে একটা রায় দিল, তো সেটা কি আপনারই, এটা বিচারাধীন বিষয়, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য, মানে এতে কি আপনার জয় হলো আর কি, মানে এইসব আমি কোনো মন্তব্য করবো না। জয় পরাজয় শব্দগুলো এগুলো এই বিচারাধীন বিষয়ে আসে না, যেহেতু বিচারাধীন বিষয় আছে, এই বিষয়ে আমি কোনো মন্তব্য, মানে আপনি আপনার কর্মস্থলে এই বিতর্কগুলোকে সাইডে রেখেই আমি কাজ করে দেখুন, যাচ্ছি। আমি পরিষ্কার বলছি, কে কি বললো আমার দেখার দরকার নেই। আমার কাজ জনগণকে পরিষেবা দেওয়া, সরকারের উন্নয়নমুখী পরিষেবাগুলো পৌঁছে দেওয়া নাগরিকদের কাছে আমার কাজ। এটা আজকে কমপ্লিট করে পোর্টালে এন্ট্রি দিতে হবে। আচ্ছা তাহলে স্যার এটা পাঠালে পরে ইনকোয়ারি হয়ে কালকে আসলে করা যাবে না।